এই হলো 57,500, বুঝছেন? এটা হলো নগদ। আর ওই দিন 2000 দিয়ে গেছিলেন, এই 59,500 টাকা নগদ। আর দোয়া করবেন যে মানুষগুলো আপনাদের পাশে দাঁড়াচ্ছিল। মোহনা ডিজিটাল প্ল্যাটফর্মের সংবাদ প্রকাশের পর রঙিন ঘর পেয়েছেন স্বামী পরিত্যক্তা রাশেদা খাতুন। একই সঙ্গে তার 2 মেয়ের লেখাপড়ার জন্য পড়ার টেবিল ও মাসিক 6,000 টাকা খরচের প্রতিশ্রুতি দিয়েছেন ফারজানা খান নামে এক নারী। এতে পরিবারটির মুখে ফুটেছে হাসি, জেগেছে নতুন আশার আলো। চারদিকে ভাঙাচোরা ঝুপড়ি ঘরে বসবাস করতেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা রাশেদা বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনোমতে 2 মেয়েকে লেখাপড়া করাতেন। মাত্র 2 টাকার অভাবে প্রতিদিন পায়ে হেঁটে স্কুল কলেজে যেত 2 বোন। ক্ষুধার জ্বালায় অনেক সময় ঠিকমতো ক্লাসও করতে পারত না। এমন মানবিক পরিস্থিতির খবর মোহনা টেলিভিশনের ডিজিটালে প্রচারিত হলে বিষয়টি নজরে আসে মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাসের। তিনি বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখে বিষয়টি ফেসবুকে পোস্ট করেন। মাত্র একদিনেই মানুষের সহায়তায় জোগাড় হয় 1,67,750 টাকা। সেই অর্থ দিয়ে রাশেদা বেগমের জন্য একটি রঙিন টিনের ঘর নির্মাণ, 2 মেয়ের জন্য পড়ার টেবিল, খাতা কলম, লেপ তোশক, বালিশ, আলনা, মশারি এবং প্রয়োজনীয় সব গৃহস্থালী সামগ্রী কিনে দেন তিনি। মামুন বিশ্বাস জানান, পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনায় ফারজানা খান নামে এক নারী প্রতি মাসে 6,000 টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল জান্নাত এবং পূর্ণিমাকে নিয়ে মোহনা টিভিতে একটা নিউজ প্রচার হয়। তারা ভাঙ্গা ঘরে লেখাপড়া করছিল, তার মা মানুষের বাড়ি কাজ করে তাদের খাবার তুলে দিত, তারা পায়ে হেঁটে কিন্তু স্কুল কলেজে যেত। এই ঘটনা দেখার পর আমরা বিস্তারিত নিয়ে পোস্ট করলে 1,67,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু একদিনের মধ্যেই আমরা তাদের রঙিন ঘর, 2টা পড়ার টেবিল, শোকেজ, আলনা সহ ভাতের র্যাক, নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, 3 বছর চাল, ল্যাপ, তোষক, বালিশ, শীতের সোয়েটার, তাদের জন্য নতুন 3 পিস সহ যা যা লাগে আমরা সবকিছু কিনে দিয়েছি। পাশাপাশি রুকসানা আপুর বোন প্রতি মাসে 2 বোনের লেখাপড়ার জন্য 6,000 করে টাকা দিবেন। তো এই যে দেশ এবং দেশের বাইরের মানবিক মানুষগুলোর জন্য কিন্তু এত দ্রুত তাদের 2 বোনের কষ্ট লাঘব হলো, এখন ভালোভাবে লেখাপড়া করতে পারবে। পাশাপাশি যদি সরকারি সহায়তাগুলো এই পরিবারকে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে। আর ঘর ও পড়াশোনার ব্যবস্থা হওয়ায় আনন্দিত মা রাশেদা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকলের কাছে। আজ আপনাদের দোয়ায় অনেক কিছু নতুন ঘর পেয়েছি, বিছানার তোষক, চাদর এবং ড্রেসিং টেবিল, ছেলে মেয়ের পড়ার টেবিল, ল্যাপ, তোষক, অনেক কিছু পেয়েছি। এতে অনেক আমার আনন্দ আত্মহারা হয়ে গেছি। যারা আমাদের পাশে দাঁড়াইছে তাদের জন্য আমি দোয়া করি। আর 2 মেয়ে বলছেন, এখন আর আমাদের ভাঙা ঘরে থাকতে হবে না। পড়াশোনার টেবিল, খাতা কলম, স্কুল ব্যাগ পেয়েছি, খাবারের কষ্ট করতে হবে না। খুব ভালো লাগছে আমাদের। যারা আমাদের জন্য সকল ব্যবস্থা করেছে তাদের প্রতি আমাদের দোয়া রইল। দিনগুলো অনেক কষ্টে কাটছে। ঝড় আসলে, বৃষ্টি আসলে চাল দিয়ে পানি বের পড়তো, এখন আর পড়বে না। ভালো ঘর হয়েছে, সুন্দর। এখন নতুন ঘর পাইছি, ড্রেসিং টেবিল পাইছি, লেখাপড়ার জন্য ড্রেসিং টেবিল পাইছি, স্কুলে যাওয়ার জন্য ভালো ব্যাগ পাইছি, শীতের পোশাক পাইছি। তো আমার অনেক আনন্দ লাগতেছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য অনেক দোয়া রইল। আর গ্রামবাসীরা বলছেন, জান্নাতুল এবং পূর্ণিমা এখন ভালোভাবে থাকতে পারবে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তাদের জীবনযাপন অনেকটা সহজ হলো। নতুন ঘর আর মেয়েদের লেখাপড়ার খরচ পাওয়ায় রাশেদা বেগমের পরিবারে নেমেছে স্বস্তি। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।